মনের সালয় যাই গো ফিরাইয়া আমার গায়ে, মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে। মনের সালয় যাই গো ফিরাইয়া আমার গায়ে, মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আমি রাবেয়া সুলতানা, ঢাকা থেকে বলছি। নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আসলে এই অফ ডেগুলোতে খুব বাড়ির কথা মনে পড়ছিল, মনে হলো যে একটু বাড়িতে যাওয়া দরকার ছিল। যদি বাড়িতে যেতে পারতাম তাহলে হয়তো হেঁটে হেঁটে সবার বাসায় দাওয়াত খেতে পারতাম, মজা করতে পারতাম, গল্প করতে পারতাম, কিংবা আমাদের সেই ধান খেতে হাঁটতে পারতাম, পুকুর ঘাটটাতে হাঁটতে পারতাম। কিন্তু কি আর করা, নসিবে নাই। যাই হোক, আপনাদের সাথে আজকে আমি রান্নাঘর থেকেই চলে এসেছি। আমি আজকে ছেঁচা মুরগি রান্না করব। যেহেতু অনেক দিন আগে আপনাদের সাথে আমি ছেঁচা গরুর মাংস শেয়ার করেছি, আর এটা হচ্ছে কষানো পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে কাঁচামরিচ। এটাকে আমি ভালো মতো তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে হচ্ছে পাটায় মশলাগুলো বেটে নিব। আপনারাও এভাবে বেটে নিতে পারেন কিংবা সরাসরি দিতে পারেন। আমি একটু ঝালের জন্য শুকনো মরিচ অ্যাড করেছি, কারণ আমার বাচ্চারা শুকনো মরিচ খেতে খুব পছন্দ করে। এখানে আপনারা মশলাগুলো না কষিয়েও রান্না করতে পারেন কিংবা কাঁচাও বেটে নিতে পারেন। আমি একটু নরম হওয়ার জন্য কিংবা আমার সুবিধার্থের জন্য আমি তেলের মধ্যে আমার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচ সবগুলো বেটে নিয়েছি। টমেটো ছিল না, তাই টমেটো দিতে পারিনি, আপনারা দিয়ে নেবেন। এরপরে মুরগিগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম পানি ঝরানোর পরে, সেগুলো আমি এখন ছেঁচে নিব। আর এই ছেঁচা মুরগিটা কিন্তু খেতে খুব সুস্বাদু, তবে সতর্কবার্তা, হাড়গুলো যেহেতু এখানে আছে, আমি ফুললি খুলে নিচ্ছি না হাড়, তখন কিন্তু হাড়গুলো আপনারা খাওয়ার সময় একটু দেখেই খাবেন, তা না হলে মাঝে মাঝে গলায় লেগে যেতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে আপনারা হচ্ছে যেটা হাড় ছাড়া সেটা দেওয়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে মেইন একটা টিপস বলে রাখলাম, যেমন এই পিসটা দিতে পারেন, এটা বাচ্চারা ইজিলি খেতে পারে। আমার মুরগিগুলোকে আমি সুন্দর করে একদম ছেঁচে নিচ্ছি। ছেঁচা মুরগির মাংস রান্না করবে এবং সম্পূর্ণ জিনিসগুলোই আজকে ছেঁচা, মানে টোটাল উপকরণটাই কিন্তু আজকে ছেঁচা। তো ভালো মতো করে সুন্দর করে দুরুম দারুম করে আমি এই যে ছেঁচে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন কিংবা হচ্ছে গোটাও দিতে পারেন। আমি আর কড়াইটা ধুইনি, যে কড়াইয়ের মধ্যে আমি মশলাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম সেখানে একটু তেল অ্যাড করেছি, দারচিনি, এলাচি আর জিরা, গোটা যে জিরা সেটা দিয়ে নেব। এরপরে হচ্ছে এবার আস্ত পেঁয়াজ দিয়ে দিব, মানে যেগুলো কুচিয়ে রেখেছি। সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়ে আবার ভালো মতো করে ঝাঁকানাকা করে নাড়তে থাকবো। কড়াইটা যদি আপনাদের কাছে একটু খারাপ লাগে তাহলে স্কিপ করবেন। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, যা যা উপকরণ দেওয়ার দরকার, গরম মশলার গুঁড়া, সেগুলো সব কিছু দিয়ে নেবেন। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার কোন আপু ভাইয়েরা আছেন, যদি থাকেন অবশ্যই ফুল ওয়াচ করবেন, আমার সাথেই থাকবেন, স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যে মশলাগুলো বেটে রেখেছিলাম পেঁয়াজের, সেগুলো দিয়ে দিবেন। এরপরে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেবেন, লবণ দিয়ে নেবেন পরিমাপ মতো, ব্যাস। এরপরে মুরগি দিয়ে দিবেন। মুরগিগুলো এই যে আমি দেখাচ্ছি, আমি যা করেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। বেশি রান্না করিনি, অল্প কিছু রান্না করেছি, তবে আমার এই ছেঁচা মুরগি কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। আর এই দীর্ঘদিন পরে আমি ছেঁচা মুরগিটা রান্না করেছি। আমার দাদু এভাবে রান্না করতো, তো দাদু যেহেতু আর নাই পৃথিবীতে, তো আর সেটা বলে লাভ নেই। ওনার স্মৃতিচারণ করে হচ্ছে আমি এই অফ ডেতে ছেঁচা মুরগিটা করেছি। আর আমার দাদুরা দেখতাম যে মশলাগুলোকে আগে একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে পাটায় বেটে নিত। তখন তার ব্লেন্ডার মেশিন ছিল না, তো তারা এভাবে করে নিত। আর তারা হচ্ছে যে গোটা মুরগিও মাঝে মাঝে দিত, আবার হচ্ছে এরকম ছেঁচেও দিত। তো আমি একটু ছেঁচাটাই করে নিয়েছি। এবার অবশিষ্ট যে পা, কলিজা, গুদ্দা যা ছিল অতটুকু দিয়ে দিয়েছি। ফেলে লাভ কি, অপচয় করা ভালো না, সব জিনিসের অনেক দাম। তো আমি মুরগি এনেছিলাম বেশ কিছু এই অফ ডেতে, তো মুরগিগুলোকে কাজে লাগিয়েছি আজ। তো এখন একটু পানি দিয়ে দিব সুন্দর করে কষানোর জন্য।
আমার নতুন আপু ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা আমাকে সাব করেছেন, আমাদের তো 6 দিন গ্যাপ গিয়েছে, তো অনেকের সাথে কিন্তু আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। দেশের বাহিরে অনেক ফ্রেন্ড আছেন যারা আমাকে অ্যাড করেছেন, আমি ব্যাক দিতে ভুলে গিয়েছি। কাইন্ডলি কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, কিংবা কমেন্টসে সে আবার কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি বুঝে যাব। তো এখানে কিন্তু আমি আলুটাও ছেঁচে নিয়েছি, দেখেন আলুটাকেও ছেঁচে দিয়ে দিছি। তা এই উপকরণটা সম্পূর্ণটাই কিন্তু ছেঁচা, তাই আমি কোনো জিনিস ছেঁচা ছাড়া রাখিনি। ভিউয়ার্স দেখেন আলুটা আমি দিয়ে দিয়েছি, এখন একদম মাখা মাখা থেকে হয়ে গিয়েছে। ফাইনালি লাস্ট একটু পানি আমি দিয়ে দিব, তারপরে আস্তে আস্তে আমার তরকারিটা হয়ে যাবে এবং আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আমার কথা কিংবা কাজে যদি কারো মনে কোনো কষ্ট আসে কিংবা আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এখন কার মৃত্যু কখন হয়ে যায়, কার জীবনে কি ঘটে যায়, সেটা আসলে আমরা কেউই বলতে পারি না। আমরা সবাই কিন্তু মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার, কখন কোনটা হয়ে যায়। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, আমার এই ছেঁচা মুরগি দিয়ে খাওয়া দাওয়া করেছি, সেটা স্কিপ করেছি। এরপরে বিকালে হচ্ছে আমি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম অনেকগুলো, সেগুলো এখন ভাজি করছি। পেঁয়াজ কাঁচামরিচ যথাযথ নিয়মে যা যা দেওয়ার দরকার দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। জাস্ট এখন হচ্ছে আমার বুট ভাজিটা করে নেব, ছোলা বুট ভুনা। তো আমার সাথে এখন পর্যন্ত কে কে আছেন আমি জানি না। আমার পুরাতন ভাই আপুরা, যেহেতু লকডাউনে একটা গ্যাপ পড়ে গিয়েছে, আমাদের চ্যানেলের অবস্থা খুব খারাপ, আশা করি সাপোর্ট করবেন। তবে আমার মনে হয় 9-10 মিনিটের বেশি ভিডিও দেওয়াটা উচিত না, পারলে 7-8 মিনিট। আর যদি 9-10 মিনিট হয়ে যায়, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এবং ফুল ওয়াচ করবেন। আমি জানি আমার অনেক প্রিয় আপুরা অবশ্যই কষ্ট হলেও দেখে, কিন্তু অনেক আপু ভাইয়েরা কিন্তু দেখে না, তারা হচ্ছে ঢুকে একটা কমেন্টস করে লাইক দিয়ে চলে যায়। কিন্তু আসলে আমরা খুব নিরুপায়, কাইন্ডলি একটু দেখে দিবেন, একটুখানি দেখে দিলে তার সমস্যাটা হয় না। আপনাদের একটা লাইক কিন্তু আরও 10 জনের কাছে পৌঁছে যায়, তাই আশা করি সবাই একটা লাইক দিবেন এবং আরও আপু ভাইদের কাছে পৌঁছে দিবেন। আমার আপু ভাইরা যারা এতক্ষণ পর্যন্ত আমাকে দেখছেন শুনছেন, কাইন্ডলি ফুল ওয়াচ করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। তো সন্ধ্যায় কিন্তু আমাদের ছাদে পার্টি ছিল, আজ কিন্তু সরকার নেটওয়ার্ক দিয়ে দিয়েছে, মোবাইল নেটওয়ার্ক। তো আমরা কিন্তু টুকটুক করে একটু করে সার্ভিস পাচ্ছিলাম, বারবার নেট স্লো হচ্ছিল, তারপরও আমার মন ছটপট করছিল ছাদে গিয়ে কখন আসবো, কখন আপু ভাইদের সাথে গল্প করব, ভিডিও দেখব, কারণ 6টা দিন পার হয়ে গিয়েছিল। আর এটা 6 দিনের হচ্ছে লাস্ট ডেট, যেদিন আমরা ছাদে সবাই আড্ডা দিতে উঠেছিলাম এবং একটু খাবার দাবার করবো, নাস্তা পানি করবো, এইরকম আর কি। তো ওয়ান ডে সবাই একটা করে ডিশ তৈরি করে নিয়ে এসেছিলো। আমি ছোলা, একটা ভাবি হচ্ছে বেগুনি, আলুর চপ, কেউ নুডলস, কেউ পাস্তা, এরকম করে এনেছিল। বাচ্চা কাচ্চারাও ছিল, আমরা সবাই বাচ্চাদের হাতে হাতে দিয়ে দিয়েছিলাম, তারা কেউ দাঁড়িয়ে বসে টুকটুক করে খাচ্ছিল। আর যাদের হাজব্যান্ড ঘরে ছিল, হাজব্যান্ডের জন্য পাঠিয়ে দিয়েছিলাম নিচে, তারা খেয়েছিল। তবে আপার চপটা খুব মজা ছিল, একটা ভাবির পাস্তা খুবই মজা ছিল। আর আমারটা আমি বলছি না, আমি যেহেতু ছোলা করেছিলাম, তো আমাকে নিচ থেকে একটা ভাইয়া তার বাচ্চা দিয়ে মানে বলে পাঠিয়েছে, ছোলাটা যে করেছিল খুব মজা হয়েছিল। যাই হোক, খুব সুন্দর করে বলছিল, আমার খুব ভালোই লাগছে যে কেউ একজন তো প্রশংসা করলো, আর ওনারাও করেছে যে ছোলা বুটটা নাকি খুব মজা হয়েছিল। একটু ঝাল দিয়েছিলাম, বাচ্চারা খেয়ে মানে ঝাল করছিল। যাই হোক, খুবই একটা মজার এবং আনন্দময় সন্ধ্যা কাটিয়েছি। ইন ফিউচারে আমাদের আরেকটা পার্টি আসবে, যেহেতু আমাদের সাধারণ ছুটি শেষ, নেটওয়ার্ক চলে এসেছে, সবাই কিন্তু এখন ব্যস্ত মোবাইল নিয়ে, ছাদে এখন আর কেউ উঠবে না পরবর্তী কিছুদিন। তো আমরা হচ্ছে ইন ফিউচারে একটা পার্টি রাখছি, সেটা অবশ্যই হবে, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সুদূর অস্ট্রেলিয়া থেকে আমার উর্মি আপু আমাকে ভালোবাসা জানিয়েছে, দেখেছে, এবং কালারফুল গার্ডেনের আপু ভালোবাসা জানিয়েছে, মৌমি আপু ভালোবাসা জানিয়েছে, ইটালি থেকে ইন্ডিয়ার কিছু আপু ভালোবাসা জানিয়েছে। আসলে একটা গ্যাপ পড়ে গিয়েছে, তবে সবাই ভালোবাসা দিচ্ছে, এটা পেয়ে কিন্তু মনে হচ্ছে যে আপু ভাইয়ের আমাদের পাশে অবশ্যই আছে। তো ইনশাল্লাহ আমি সবার সাথে আছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।